এই যে মাল নিয়ে নিয়েছি ব্যাগে, খাবার টাবার আছে মনে হয়, টিফিন আছে। কি আরাম, দেখতে সব উঠছে, দেখলে বুঝতে পারবে। তবে हो गया अच्छा है ना ये? हाँ ये देखिए ना, लंबा लाइन है, जाइए। গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। আরডি লাইফস্টাইল চ্যানেলে নতুন ব্লগে নতুন দিনে সবাইকে স্বাগতম। তো আজকে বেরিয়েছি, আমার মিটারের কাঁটাটা আপ ডাউন করছে, দেখছো তো 322 দেখাচ্ছে। কালকে বেরিয়েছিলাম 288-তে, মানে এইটুকুনি কিলোমিটার গাড়ি চালিয়েছি। কালকে প্রচুর কিলোমিটার গাড়ি চালিয়েছি। আর কি, আমার পার্সোনাল প্যাসেঞ্জারটাকে এখন পিক আপ করতে যাচ্ছি। তো ও শনিবার করে যায় না, কিন্তু এই শনিবার যাচ্ছে। জিজ্ঞেস করেছিলাম যদি যান তাহলে ফোন করবেন, তো ফোন করেছিল। ঘড়িতে বাজে এখন 9:05, 9:10-এ ঢুকতে বলেছে। 9:10-এ ঢুকতে পারবো না, ঢুকেও ওখানে দাঁড়িয়ে থাকি 5 মিনিট, তারপর আসে। যাই হোক, 9:15-তে ঢুকে যাব, অসুবিধা নেই। তো কালকে মোটামুটি ভালো কাজ করেছি, দেখা যাক আজকে কেমন কি কাজ হয়। কাজ করার মতো অবস্থা থাকছেই না, এত রোদ, এত গরম, এত লু বইছে। তো ওআরএসের জলটা সবসময় ক্যারি করো, নাহলে শরীর খারাপ হতে পারে। একটা বোতলে ওআরএসের জল, একটা বোতলে নর্মাল জল, দুটো বোতল ক্যারি করো। আমিও দুটো বোতল ক্যারি করি। যে মেয়েটা ভিডিওটা ছেড়েছিলাম, তো তার ফ্যামিলির কেউ বা সে কাউকে দিয়ে করিয়ে আমাকে রিকোয়েস্ট করেছিল যে ভিডিওটা প্রাইভেট করানোর জন্য। তো আমিও একটাই কথা বলেছি যে আমারও একটা রিকোয়েস্ট আছে, আমি খালি ওর বাবা মায়ের দিয়ে একটা মেল চাই, আমাকে মেল করে দিক যে আমার মেয়ে এরকম করেছে আর পরবর্তীকালে বা ভবিষ্যতে করবে না। যদি করে থাকে তাহলে আমি আর আপনাকে রিকোয়েস্ট করব না, আপনি যেটা পারবেন সেটা করবেন। তো এরকম রিকোয়েস্ট করতে বললাম কেন, দেখো আমাদের মতো ছেলে, যেটা আমার সাথে হয়েছে ওই ছেলেটার সাথে হয়েছে, প্রায় অনেক ছেলের সাথেই হয়েছে আর হয়ে থাকে, না হোক অন্য কেউ করে থাকে। তো একজনকে শিক্ষা দিলে সবাই শিক্ষা পাবে। আর সবচেয়ে বড়ো কথা, আমরা কেন এরকম ফেস করব? যদি আমাদের এরকম ফেস করতে হয় তাহলে তোমরাও একটু ফেস করো এরকম, তাই না? আমাদের যখন এরকম কষ্টের মতো ফেস করতে হচ্ছে, তা তোমাদেরও তো একটুখানি ফেস করতে হবে, তাহলে না বুঝবে কত ধানে কত চাল, কষ্টটা তো বুঝবে। যাই হোক, ট্রেন দাঁড়িয়ে আছে, আর ট্রেনটা যাক, তারপর আবার কথা বলছি। তো যেটা বলছিলাম, তো আমাদের তো অসুবিধা হতে হয়েছে যে আমি কাজ কামাই করে সেই টাকাটা নিতে গেছি, বা টাকাটা তো উনি পাঠাতোই না, বাড়ি না গেলে তো পাঠাতোই না, পুরো চিটিংবাজি হতো। তো সেটা কি ওদের দোষ নয়? অবশ্যই দোষ। তো যেটা আমি করেছি সেটা আর যেন না করে, বা আমাদের সাথে যাতে না ঘটে, তো এর জন্যই করেছি। আর এদের রিকোয়েস্ট রাখার কী দরকার? আমি তো ভেবে চিন্তেই করেছি, আর সব প্রোটোকল মেনেই করেছি। কারণ ওনার মুখটা ঝাপসা করে দিয়েছি, ওনার মুখ দেখা যায়নি, কিন্তু ও কী করেছে সেটা আমাদের সাথে, সেটা তোমাদেরকে তুলে ধরেছি যাতে তোমাদের এরকম না হয়। তো এরকম অনেক ভিডিও আমি দেখেছি এরকম করে। তো আমার ভয় নেই, আমি করিনি। মানে আমাকে ফোন করেছিল কালকে, কত তারিখ, 15 তারিখ না 16 তারিখ কল করেছিল, 16 তারিখ কল করেছিল কালকে, আজ মনে হয় 17 তারিখ। তো আমি প্রাইভেট করিনি। ওর বাবা মায়ের দিয়ে মেল এলে আমি ওর বাবা মাকে বলবো, রিপ্লাই দেবো। যদি বলে যে হ্যাঁ ঠিক আছে, এরপরে যদি কোনো দিন কারোর সাথে এরকম করে তাহলে আপনি এটা আবার রিলিজ করে দেবেন, তো আমি অবশ্যই করে দেবো। আমিও চাই না কারোর অসুবিধা হোক, তো আমাদেরও যেন না অসুবিধা হয়, এটাই হচ্ছে কথা। চলো, এসে গেছি পার্সোনাল প্যাসেঞ্জারের কাছে, তো ফোন করছি, কথা বলে নি। হ্যাঁ ম্যাডাম, এই তো দাঁড়িয়ে আছি। চলো, এখন যাচ্ছি সোনারপুর টু সল্টলেক সেক্টর 3। করে দিন বাড়িতে, ওই যে ভেতরে ঢুকে করে দিন, অসুবিধা নেই, পরে করলেও অসুবিধা নেই। তুমি কি অফিস যেতে লেট হবে নাকি? অফিস তো দূরই আছে, কিন্তু দূর আছে।
ঠিক আছে, কতক্ষণ লাগবে তা? দেখছি, যদি অর্ডার না আসে আমি এখানে আছি, ঠিক আছে, ফোন করবেন। অনেকক্ষণ অপেক্ষা করার পর আমার নেক্সট অর্ডার সেক্টর 3 থেকে যাবে হচ্ছে ধর্মতলা নিউ মার্কেট, 950 মিটার, পিকআপ আছে, 4 মিনিট সময় লাগবে। ফার্স্ট অর্ডার আমার পার্সোনাল কাস্টমার ছিল, সেকেন্ড অর্ডার আমি র্যাপিডোতে পেয়েছি, এই সেকেন্ড অর্ডার নিয়ে যাচ্ছি। প্রায় আধ ঘন্টা ওয়েট করতে হলো, ওয়েট করার পরে এখান দিয়ে বুকিং পেলাম। ओटीपी कितना है? 6580। कहाँ से निकलेंगे? पीछे से ना? यार देख, मेरे को पता नहीं, मार्केट जाना है, कपड़े लेने हैं। अच्छा ठीक है, सही, ठीक है, इधर चलो। से मिलता है कपड़ा, कहाँ? धर्मतला? हाँ, सस्ता मिलता है। सस्ता मिलता है, वहीं तो जाता है सब कपड़ा खरीद। ओपन हो गया होगा। हाँ, 11:30 बज रहा है, ओपन हो गया बहुत पहले। 8.6 किलोमीटर रास्ता আছে, 27 মিনিট সময় লাগবে। আর ড্রপ করে দেখতে পারবো কত ফেয়ার দিয়েছে। 100 रुपया ऑनलाइन कीजिएगा। हाँ ठीक है, हो गया। अच्छा है ना ये? हाँ, ये गए, देखिए ना लंबा लाइन है, जाइए দেখতে দেখতে যাইয়ে। ভাড়া পেলাম, সেটা হচ্ছে নিউ মার্কেট দিয়ে যাবে হচ্ছে গিস পার্ক, 500 মিটার পিকআপ আছে, 3 মিনিট সময় লাগবে। ভাড়া ঠিক দেখলাম না, চলো ড্রপ লোকেশনটা দেখবো আর ভাড়াটা আগে পিকআপটা করি, তারপর ড্রপ লোকেশন আর ভাড়া দুটোই দেখতে পারবো। পোর্টারে বুকিংটা তো ঢুকেছে ঠিক আছে, কিন্তু কাস্টমার ফোন করে বললো শ্যামলী বাসে ব্লাড স্যাম্পেল আছে, ওইটা নিয়ে যেতে হবে। এবার বাসটা আমাকে শ্যামলী বাস খুঁজতে হবে কোথায় আছে। শ্যামলী বাসের নাম্বার হচ্ছে 0092। এই যে শ্যামলী বাস একটা আছে, এদিকে একটা আছে, দেখি এটা 0092 নাকি 0092। পেয়ে গেছি, এই বাসায় আছে। কত রকমের পার্সেল নিয়ে যেতে হয় ভাবো। এগুলো ব্লাড স্যাম্পেল আছে, সেটা বড় কথা না, ব্লাড স্যাম্পেল নিয়ে যাচ্ছি, কিন্তু বড় কথা হচ্ছে প্রথমে হচ্ছে বাস দিয়ে নিলাম, তারপর বললো 29 নম্বর কাউন্টার, 29 নম্বর কাউন্টার দিয়ে দুটো মাল আছে, এই দুটো মাল একসাথে প্যাকিং আছে। একবার বাস দিয়ে নিলাম, একবার 29 নম্বর দিয়ে নিলাম, এতবার নিলাম তো কাস্টমারকে 71 টাকা ফেয়ার দেখিয়েছে, তো কাস্টমারকে বলে দিলাম 100 টাকা করে দিতে, তো বললো ঠিক আছে। কিলোমিটারটা দেখি, যাবে হচ্ছে ইকবালপুর। কত কিলোমিটার হবে? 5 কিলোমিটার, 4.5 কিলোমিটার রাস্তা আছে। 71 টাকা ফেয়ার দেখিয়েছে, কাস্টমারকে বলেছি আমি 100 টাকা করে দিতে, তো 100 টাকা কাস্টমার করে দেবে, মানে 4.5-এ 100 টাকা, মানে 20 টাকা প্লাস 20 টাকা কিলোমিটার পেলাম আমি। যে ভিডিওটা চেয়েছিলাম পোর্টারে ভালো পয়সা দিচ্ছে, তো তোমরা অনেকজনই কমেন্ট করেছো যে পোর্টারে ওজন বেশি দিয়ে দেয়, 20 কিলো বেশি দিয়ে দেয় ওজন, আর লোকেশনও ভুলভাল দেখায়, রাস্তা ভুলভাল থাকে, অনেকক্ষণ ওয়েট করার অপশান থাকে 20 মিনিট, এটা তো অনেক বেশি, সেটা তো আমিও জানি। এগুলো মানে কোম্পানিকে পাল্টাতেও হবে, কিন্তু অনেক সময় দেখো 20 মিনিট কিন্তু ওয়েট করতে হয় না। আর যদি মাল বেশি থাকে তোমার, তাহলে তুমি চার্জ করে দিতে পারো, যে 20 কিলো মাল যদি থাকে তোমার, ধরো 20 কিলো মাল, মানে 20 কিলো মাল আছে, 20 কিলোর ওভার ওয়েট আছে, কিন্তু ভাড়া তোমার দেখাচ্ছে 100 টাকা, সেখানে তুমি 150 টাকা বলবে, অনেক কাস্টমার দিয়ে দেয়, যে দেবে না ক্যান্সেল, বলবে ওভার ওয়েট আছে আপনি ক্যান্সেল করে দিন, বা তুমি তো ওভার ওয়েট ক্যান্সেল নাও করতে পারো, তুমি কোম্পানিকে ফোন করবে, ক্যান্সেল করে দেবে। কেন দেখো, মালটা দুবারে যেত, যে আমি একবারে নিয়ে যাচ্ছি হাফ পয়সা নিচ্ছি, এরকমভাবে বলে নিয়ে চলে যাবে, সেখানে আমাদেরই সুবিধা, এক্সট্রা টাকা চলে আসতো না। এই যে আমি দুটো মাল নিয়ে গেলাম, 70 টাকা দেখালো, আমি বললাম এত ঘোরাচ্ছেন, একবার এখানে একবার ওখানে, আমি কিন্তু 30 টাকা বেশি দিতে হবে, পুরোপুরি করে দেবেন, 71 টাকা আছে 100 টাকা করে দেবেন, সে রাজি হয়ে গেল। তো এরকমভাবেই তুমি অ্যাডজাস্ট করে চলে যাবে, কেন পোর্টারে ভাড়াটা বেশি দেখায়।
দেখো 4.5 কিলোমিটার 71 টাকা দেখালো, অন্য অন্য এক্সট্রা কত দেখাবে? 4.5 কিলোমিটার মিনিমাম 50 বেশি দেখাবে না। তাই একটু অ্যাডজাস্ট করে পয়সাটা বেশি দেয়, আর কিছুই না। এই পার্সেলটা দিয়ে দিলাম, এখান থেকে একটা বুকিং ঢুকেছে, যাবে হচ্ছে শিয়ালদা, 900 মিটার পিক আপ আছে। আর ড্রপটা দেখছি, আগে পিক আপটা করি। বলো ওটিপি বলো। হ্যাঁ হ্যাঁ, না বলো নাম্বারটা বলো। 8827। হ্যাঁ গরম হ্যাঁ বসুন বসুন, একটু গরম মানে মারাত্মক গরম। সেভেন 7.6 কিলোমিটার রাস্তা আছে, 21 মিনিট সময় লাগবে। তো গরম গরম আজকে বলছে না, এই গরম ডিউটি করতে গিয়ে জীবন ছেড়ে যাচ্ছে গরম। আপনি কি ট্রাফিকে তাহলে পুলিশে আছেন নাকি? 77 টাকা, 77 টাকা হ্যাঁ নাম্বারে মানুষ না, এখানে পাবেন না মনে হয় স্ক্যানে। পাবো না, না স্ক্যান করতে পারবেন না, এত রোদ তো। আমরা নিয়ে নেবো, অসুবিধা 9804। এটা হচ্ছে তোমার মেট্রোর একটা মানে এসির আউটডোর মনে হয়, আউটডোর কি জানি না, ভ্যাকুমগুলো বেরোয় মনে হয় এটা দিয়ে, মানে মাটির তলার। তো যাই হোক, এখানে দেখো হাওয়ায় উঠছে, দেখো এত হাওয়া দিচ্ছে, আর মারাত্মক ঠান্ডা হাওয়া। এত রোদে দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে না দাঁড়িয়ে আছি রোদের মধ্যে, গরম লাগছে না। তো এইখানটা এসে দাঁড়িয়েছি, বুকিং ঢুকলে আবার বেরোবো। কি আরাম, দেখতে পাচ্ছ সব উঠছে, দেখলে বুঝতে পারবে। দেখো সব এখানেই দাঁড়িয়ে আছে। চলো পোর্টারে একটা বুকিং পেয়েছি, শিয়ালদা দিয়ে যাবে হচ্ছে গড়িয়াহাট, 85 টাকা ভাড়া দেখাচ্ছে। হিন্দুস্তান পার্ক 1.2 কিলোমিটার। কোথায় আছে এটা? আচ্ছা মৌরালির কাছে আছে। চলো 1.2 কিলোমিটার পিক আপ আছে, সময় লাগবে 5 মিনিট। এখানে রোদের মধ্যে দাঁড়িয়েছিলাম, কিন্তু গরম লাগছিল না, এত প্রচণ্ড পরিমাণ হাওয়া দিচ্ছিল। কেউ যদি এই শিয়ালদায় আসো, এইখানে পার্কিংটা তার এই দিকে ঢুকবে, দেখতে পাবে এই যে গোল মেট্রো স্টেশনের পাশে এই ইয়েটা আছে, এখানটা এসে দাঁড়াবে, মজা এসে যাবে, মজা। এক ফোঁটা গরম লাগছে না, এত রোদে দাঁড়িয়ে আছি, তাও বোঝা যাচ্ছে না যে রোদের মধ্যে দাঁড়িয়ে আছে। সেরা ফল দোকান থেকে মালটা নিলাম, এই যে পেছনে বেঁধে নিয়েছি। এটাই যাবে হচ্ছে গড়িয়াহাট, মানে গড়িয়াহাটের কোথায় যেন বললাম, যোধপুর পার্ক না কি নাম আছে। তো যাই হোক সেখানে যাবে, 85 টাকা ভাড়া দেখিয়েছে, আর কিলোমিটার হচ্ছে 6 কিলোমিটার, 6 কিলোমিটার 85 টাকা ভাড়া। সময় লাগবে 18 মিনিট। চলো বক্সটা ডেলিভারি করি, তারপর পরবর্তী বুকিং দেখবো কখন আসে। চলো পোর্টারে একটা বুকিং ঢুকলো, সেটা হচ্ছে আছে বালিগঞ্জ রাবার রোড, যাবে হচ্ছে কালীঘাট। পিক আপ লোকেশন 1.4 কিলোমিটার, 6 মিনিট সময় লাগবে। পিক আপটা করে বুঝতে পারবো ড্রপ কিলোমিটারটা কত। এই যে মাল নিয়ে নিয়েছি ব্যাগে, খাবার টাবার আছে মনে হয়, টিফিন আছে, যা আছে থাকুক। 1.9 কিলোমিটার, 8 মিনিট সময় লাগবে, আর ভাড়া দেখেছে 55 টাকা। চলো এই অর্ডারটা কমপ্লিট করলাম। এই এশিয়ান পেন্টের দোকানে, খাবারের দোকানে, এশিয়ান পেন্টের রঙের দোকানে খাবার দিলাম। চলো একটা র্যাপিডোতে বুকিং পেলাম, সেটা হচ্ছে আছে নিউ আলিপুর, তো হ্যাঁ নিউ রোড আলিপুরে আছে, যাবে হচ্ছে বিভূতিবাগ। ভাড়া 70+10, 80 টাকা দেখিয়েছে। 7 কিলোমিটার মতো রাস্তা আছে, আর পিক আপ কিলোমিটার হচ্ছে 1.8 কিলোমিটার, 5 মিনিট সময় লাগবে। চলো পিক আপটা করি। এই লালটা ধরে টানতে হবে, কত ভুলভাল রাস্তা থাকা দেখেছো? না এদের কোনো ভরসা নেই। আমি ওখানে গিয়ে আবার ঘুরে, আবার পুরো 1 রাউন্ড ঘুরে আসতে হতো আমাকে। এই জন্য আমি এখানে দাঁড়িয়ে ভাবলাম একবার ফোন করি, তারপর তোমার দেখতে পেলাম, ভাবলাম তুমি হবে হয়তো। চলো 7.6 কিলোমিটার রাস্তা আছে, সময় দেখাচ্ছে 17 মিনিট। ও কাকা
কাকা যাবে? ঢুকেছে, ওটাই বলছি। ঢুকেছে? হ্যাঁ, পিক আপ হচ্ছে টি বোর্ড সামনাসামনি আছে, যাবে হচ্ছে নিউ আলিপুর। তো কথা বলেনি, ফোন করেছে। হ্যাঁ 6210 6210। তো 9.3 কিলোমিটার পিক ড্রপ আছে। ভাড়া তো 90 টাকা প্লাস 10 টাকা দেখিয়েছে, 100 টাকা। চলো দেখা যাক। আর পেটে ইঁদুর দৌড়াচ্ছে কেন, এখন বাজে হচ্ছে ঘড়িতে 2:25। তো খুব জোর খিদে পেয়েছে। ওখান থেকে সোনারপুরের দিকে ভাড়া ধরে বাড়ি চলে যাব। আর আজকে কাজ করব না, হাফবেলায় কাজ করব। তো কেন, একটা বাচ্চা ছেলের জন্মদিন আছে, সেখানে যেতে হবে, জন্মদিনে অ্যাটেন্ড করতে হবে। তার জন্য হাফবেলায় কাজ করব, করে বাড়ি চলে যাব। তো ওখান থেকে দেখি সোনারপুরের দিকে ভাড়া পেলে নিয়ে চলে যাব বাড়ি। নেক্সট বুকিং ধরেছি পালিগঞ্জ শরৎ বোস রোডে আছে, পাশেই আছে মনে হয়। তো যাবে হচ্ছে রাজপুর সোনারপুর নরেন্দ্রপুরের দিকে যাবে। এই জন্য আমি ধরলাম বাড়ির দিকে যাব, আর ভালো লাগছে না কাজ করতে। 3:30 বাজে, কন্টিনিউস 9টা দিয়ে কন্টিনিউয়াস করে যাচ্ছি। সবচেয়ে বড়ো কথা, খুব জোর খিদে পেয়েছিল। সামনে একটা পাশে নিরামিষ কচুরির দোকান ছিল, ওখান থেকে কচুরি খেলাম। মানে প্রচুর জোর খিদে পেয়েছিল। 3 পিস কচুরি খেয়ে নিলাম, 8 টাকা পিস কচুরি। আপাতত একটু রিয়াই আছে, এরপর এটা মিলে বাড়ি যাব, বাড়ি গিয়ে ভাত খাবো, খেয়ে দিয়ে ঘুম থেকে উঠবো আবার বিকাল 5টার সময়, 5টা দিয়ে 6টার সময় যাব জন্মদিনে। এইভাবে আজকে দিনটা কেটে যাবে। চলে যাই হোক, এটা পিক আপ করি। এগারো কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 32 মিনিট। আর ভাড়াটা ওখানে গিয়ে দেখতে পারবো। আপনার কেন ম্যাডাম? কত দেখলাম? 108। চলো, আর বুকিং মনে হয় পাবো না। এখন সোজা বাড়ির দিকে যাব। বাজে এখন 4টা বাজতে 5 মিনিট বাকি, 3:55। বাড়ি ঢুকতে এখান থেকে 20 মিনিট লাগবে। 4:30টার মধ্যে বাড়ি ঢুকে যাব। আর কত কিলোমিটার গাড়ি চালালাম, কত কি ইনকাম হয়েছে, সব তোমাদের ডিসপ্লেতে দিয়ে দিলাম। টাটা, গুড আফটারনুন। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কাল নতুন দিনে নতুন ব্লগে।